নবীজির উপর তাবিজ ও জাদু করার সেই ভয়ঙ্কর ঘটনা, সূরা ফালাক ও নাস নাজিলের রহস্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের জীবনে বহু কঠিন পরীক্ষা ও শত্রুর মোকাবেলা করতে হয়েছে। শত্রুরা যখন প্রকাশ্যে তাকে কাবু করতে পারল না, তখন তারা গোপনে আশ্রয় নিল এক নিকৃষ্ট পদ্ধতির, জাদু বা সিহরের বা ব্ল্যাক ম্যাজিক। আজ আমরা নবীজির জীবনের এমন এক স্পর্শকাতর ঘটনা জানব, যা প্রমাণ করে যে নবী রাসূলরাও কখনো কখনো রোগ বা কষ্টের শিকার হতে পারেন। এটি হলো সেই বিখ্যাত ঘটনা যখন এক ইহুদি জাদুকর নবীজির ওপর ভয়ঙ্কর জাদু করেছিল। সহিহ হাদিস ও সিরত গ্রন্থ অনুযায়ী ঘটনাটি ঘটেছিল মদিনায়। সেই জাদুকরের নাম ছিল লাবিদ ইবনে আসাম, যে ছিল বনি জুরাইক গোত্রের একজন ইহুদি। ইসলামের তীব্র বিরোধিতার কারণে সে নবীজিকে ক্ষতি করার জন্য এই জাদুর আশ্রয় নেয়। লাবিদ ইবনে আসাম অত্যন্ত গোপনীয়তার সাথে একটি তাবিজ তৈরি করে। সেই তাবিজে সে নবীজির ব্যবহৃত একটি চিরুনি থেকে পাওয়া চুল এবং একটি পুরুষ খেজুর গাছের কাঁদির আবরণে কিছু সুতা বা গিট ব্যবহার করে। সেই তাবিজটিকে সে মদিনার উপকণ্ঠে অবস্থিত জারোয়ান নামক একটি কুয়োর নিচে থাকা একটি পাথরের নিচে লুকিয়ে রাখে। জাদু করার পর নবীজি অসুস্থতা অনুভব করতে শুরু করলেন। জাদুর প্রভাব ছিল এমনই যে তিনি কখনো কখনো মনে করতেন তিনি একটি কাজ করেছেন, অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজির মনে হতো যেন তিনি তার স্ত্রীদের কাছে গিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি যাননি। এটি ছিল এক ধরনের মানসিক বিভ্রান্তি ও শারীরিক দুর্বলতা। নবীজির এই অসুস্থতা প্রায় 6 মাস স্থায়ী ছিল। এটি কোনো দৈহিক ক্ষতি বা পাগল হওয়ার মতো গুরুতর সমস্যা ছিল না, বরং ছিল এক ধরনের কষ্ট ও দুর্বলতা। যখন নবীজির কষ্ট বেড়ে গেল, তখন তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতে লাগলেন। এক রাতে ঘুমানোর সময় তিনি একটি অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন 2 জন ফেরেশতা তার শিহরে এবং পায়ের কাছে এসে বসেছেন। একজন ফেরেশতা অন্যজনকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কি হয়েছে? দ্বিতীয়জন উত্তর দিলেন, তার উপর জাদু করা হয়েছে। প্রথমজন জিজ্ঞেস করলেন, কে করেছে? দ্বিতীয়জন বললেন, লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি করেছে। এরপর ফেরেশতারা তাবিজটি কোথায় লুকানো আছে তার সঠিক স্থান বর্ণনা করে দিলেন। জারওয়ান কুয়োর নিচে একটি পাথরের নিচে রাখা আছে এবং কুয়োর পানির রং কেমন পরিবর্তিত হয়েছে সেই বর্ণনাও দিলেন। নবীজি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন সেই কুয়োর কাছে যেতে এবং তাবিজটি উদ্ধার করতে। বর্ণনা অনুযায়ী কুয়োর কাছে গিয়ে দেখা গেল এর পানি মেহেদির ভেজা পাতার মতো লালচে বর্ণ ধারণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়োর নিচে নামলেন এবং পাথরটি সরিয়ে সেই তাবিজটি খুঁজে পেলেন। তাবিজটিতে 11টি গিঁট দেয়া ছিল। নবীজির কাছে তাবিজটি আনার পর ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে 2টি অতি মূল্যবান সূরা নিয়ে এলেন, সূরা ফালাক ও সূরা নাস। নবীজি তখন নির্দেশ অনুযায়ী সূরা ফালাক ও সূরা নাসের প্রতি আয়াত পড়ার সাথে সাথে সেই 11টি গিঁট থেকে একটি একটি করে খুলতে লাগলেন। প্রতিটি গিঁট খোলার সাথে সাথে নবীজি অলৌকিকভাবে সুস্থ ও সতেজ হতে লাগলেন। যখন সব গিঁট খোলা শেষ হলো, তখন নবীজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, যেন তিনি কোনো রোগেই ভোগেননি। নবীজির এই ঘটনা আমাদের 2টো গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 1, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা। বিপদে কেবল আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হয়। 2, সুরক্ষার মাধ্যম। এই 2টি সূরা মুআবিজাতাইন হলো সব ধরনের জাদু, কুনজর এবং অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া সর্বশ্রেষ্ঠ হাতিয়ার ও সুরক্ষা মন্ত্র। নবীজি কিন্তু সেই জাদুকর লাবিদ ইবনে আসামকে কোনো শাস্তি দেননি, বরং তিনি ঘোষণা করলেন তিনি কেবল শান্তি ও রহমত নিয়ে এসেছেন। কাউকে শাস্তি দিলে হয়তো মানুষ এই জাদুর ঘটনা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করত। তিনি নীরব থাকলেন এবং আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিলেন। এই হলো বিশ্বনবীর ক্ষমা, দয়া আর সেই 2টি সূরার অলৌকিক শক্তি, যা আজও আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। শ্রোতাদেরকে সূরা ফালাক ও নাস নিয়মিত পড়ার আহ্বান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।